নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজকের এই ভিডিও করতে সত্যি মনে খুব আনন্দ হচ্ছে। খুব ইন্টারেস্টিং বিষয় সেরকম অপেক্ষার অবসান বলা যায়। কারণ দীর্ঘ মাস ধরে আমরা সবাই অপেক্ষা করছিলাম কবে ফিরবেন সুনিতা উইলিয়ামস, কবে ফিরবেন সুনিতা উইলিয়ামসরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো এবং আজ এই ভিডিও করতে করতে সত্যি চোখে মুখে হাসি ধরা পড়ছে। তার কারণ একটাই, মন থেকে খুশি হওয়া। গোটা বিশ্ববাসী অপেক্ষা করছিল এই দিনটার জন্য। ভাবুন তো, 8 দিনের জন্য যাওয়া আর 9 মাস থেকে যাওয়া, 9 মাস পর ফেরা। সত্যি তো, প্রত্যেকটা দিন সুনিতা উইলিয়ামসদের কিভাবে কেটেছে। গত বছরের জুন মাস মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুচ। 8 দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু কেন ফিরতে পারলেন না? কেন এতগুলো মাস কেটে গেল? যে যানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল, আর তারপরই ব্যাস আটকে পড়লেন সুনিতা উইলিয়ামসরা। 8 দিনের মহাকাশের সেই সফর একেবারে এক্সটেন্ড হয়ে গেল 9 মাস। 8 দিনের জন্য গিয়ে 9 মাস আটকে থাকা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। প্রযুক্তিগত সমস্যা এটাই কারণ, কিন্তু এবার তাদের এই পৃথিবীতে ফিরে আসা সত্যি প্রত্যেকের কাছে অনেকটা চাওয়ার, অনেকটা পাওয়ার, এরকম একটা বিষয়। কারণ সবাই তো এটাই চাইছিল। সেই চাওয়া প্রত্যেকের পূরণ হয়েছে। আমরা নিউজ 18 বাংলা প্রত্যেকটা সময় প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। আজ এই বিষয় নিয়েই আলোচনা করব আমি সোনিয়া আপনাদের সঙ্গে। পৃথিবীতে তো ফিরে গেলেন সুনিতা উইলিয়ামসরা, কিন্তু এরপর ঠিক কি হবে বা কি হবে এ নিয়ে আপনাদের ইন্টারেস্ট রয়েছে। সে কারণেই মনে হলো যে আজকের কন্টেন্টটা এটা নিয়েই হোক। জানা যাচ্ছে নাসার সূত্র মারফত যে পৃথিবীতে ফিরেছেন তো তারা, কিন্তু নিজের বাড়িতে এখনই সুনিতা উইলিয়ামসরা যেতে পারবেন না। বেশ কিছু প্রসিডিওর রয়েছে, বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, যেটা মহাকাশ থেকে ফেরার পর সব অ্যাস্ট্রোনটদেরকেই মানতে হয়। সেরকমই তাদেরকেও মানতে হবে। ইলন মাস্কের সংস্থার স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল, তাতেই পৃথিবীতে অবতরণ। আর এরপর গোটা বিশ্বের অপেক্ষার অবসান। নাসার তরফ থেকে আগেই বলা হয়েছিল যে ক্যাপসুল থেকে নামানোর পর স্ট্রেচারে শুইয়ে বেসিক যে প্রাইমারি যে এক্সামিনেশনগুলো রয়েছে সেগুলোর জন্য সুনিতা উইলিয়ামসদের নিয়ে যাওয়া হবে। তারপর প্রাথমিক চিকিৎসা, ফ্লোরিডা থেকে হিউস্টনে তাদের উড়িয়ে নিয়ে যাওয়া হবে। আগেই জানানো হয়েছিল নাসার তরফ থেকে। এইবার এখন কি সমস্যার সম্মুখীন তাদের হতে হবে? এই যে দীর্ঘদিন ধরে তারা মহাকাশে রয়েছেন, এরপর তাদের শারীরিক সমস্যা তো হবেই। মহাকাশ থেকে মহাকাশচারীরা যখন ফেরে তাদের জনসন স্পেস সেন্টারে চিকিৎসা করানো হয়। সেখানকার চিকিৎসকরা যখন বলেন যে অ্যাস্ট্রোনট যাদের চিকিৎসা হয় তারা সুস্থ রয়েছেন, তারপরই তারা নিজেদের বাড়িতে পরিবারের কাছে ফিরতে পারেন। গুজরাটের মেয়ে সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী, আমেরিকান মহাকাশচারী, এবং তাকে নিয়ে গুজরাটের মানুষের প্রচন্ড আনন্দ, সেটা আমরা দেখেছিলাম। আচ্ছা, পরিবার পরিজনদের কথা ভাবুন, তার লাইফ পার্টনারের কথা ভাবুন, তার বাবা মা, পরিবার পরিজন সবাই ভেবেছিল 8 দিনের জন্য তারা যাচ্ছে। কিন্তু যখন এক একটা দিন পেরিয়েছে, 9 মাস, কতটা চিন্তার মধ্যে পরিবার পরিজনকে থাকতে হয়েছে সে কথা ভাবলে সত্যি অবাক লাগছে। হিউস্টনের জনসন স্পেস সেন্টারে চিকিৎসা তো তাদের হবে। তারপর এই যে মহাকাশে তারা এত দিন কাটালেন,
তাদের যারা সহকর্মী রয়েছেন তাদেরকেও জানাবেন সুনিতারা 9 মাস ধরে আইএসএস এ থাকার সময় তাদের কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে সে কথাও সুনিতারা জানাবেন। তার পাশাপাশি কতটা সফল তারা, কোন কোন ক্ষেত্রে তাদের অসুবিধে হয়েছে সেগুলোও তারা তুলে ধরবেন। তারপরই ফিরে যাবেন নিজেদের বাড়িতে। প্রায় 9 মাস সবার থেকে তারা দূরে, পরিবারের থেকে তারা দূরে। যে লাইফস্টাইল তারা লিড করতেন সেখানেও তো ভাটা পড়েছে। এখনই কিন্তু সেই ছন্দে তারা ফিরতে পারবেন না। ধীরে ধীরে তারা সেই স্বাভাবিক জীবনে ফিরবে, ফেরার সময়ও দেওয়া হবে। মহাকাশ কেন্দ্রে বসে সুনিতা উইলিয়ামস জানিয়েছিলেন বাড়িতে ফেরার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। তাকে ছাড়া যেন কোনো রকম কোনো প্ল্যান না হয়, লাস্ট 2-1টা ভিডিওতেও তাকে বলতে শোনা গেছে। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. তার বাড়িতে তার পোষ্য রয়েছে, পরিবারের লোকজনেরা রয়েছে, তাদের সঙ্গে দেখা করার জন্য তিনি অধীর আগ্রহে বসেছিলেন। আর এবার সেই মুহূর্ত এসে গেছে। তবে হ্যাঁ, বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এতদিন মহাকাশে তারা ছিলেন, পৃথিবীতে ফিরেছেন, নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কি কি শারীরিক সমস্যা দেখা দিতে পারে? মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণ, জিরো গ্র্যাভিটি, আর সে কারণে স্বাভাবিক শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া তাতে তো হেরফের ঘটবেই। মহাকাশের মাইক্রো গ্র্যাভিটি অবস্থা শরীরের মধ্যে থাকা যে তরল, ব্লাড প্রেশার, এগুলোর ওপর প্রভাব ফেলে। ফলে মস্তিষ্কে তরল জমা হতে শুরু করে, শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটা কমতে থাকে, সেই সঙ্গে পাল্লা দিয়ে ওয়েট কমতে থাকে। দীর্ঘদিন ধরে আইএসএস এর শূন্য মাধ্যাকর্ষণে ভাসমান অবস্থায় থাকার কারণে পা কিন্তু মাটিতে পড়ে না, মাটির সংস্পর্শে আসে না। আমরা সেটা ছবিতে দেখেছি। ফলে কি হয়, এর তো একটা এফেক্ট রয়েছে, পায়ের তলা নরম হতে শুরু করে। ঠিক শিশুদের পায়ের নিচেটা যেরকম, সেই রকম একদম খুব ডেলিকেট, খুব সংবেদনশীল হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের একটা পরিভাষা রয়েছে, বেবি ফিট। আর এর ফলে কি হয়, পৃথিবীতে যে তারা ফিরলো, প্রথম কয়েকদিন তাদের কিন্তু হাঁটা চলা করতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হবে। এছাড়া বড় সমস্যা, চোখের সমস্যা, দৃষ্টিশক্তির সমস্যা, পেশির ক্ষয়, নানা কিছু হতে পারে। এরপর ধীরে ধীরে তারা স্বাভাবিক ছন্দে ফিরবে। কয়েকদিন বা 1 মাস মতো সময় লাগতে পারে, কিন্তু তারপর ধীরে ধীরে সবটা স্বাভাবিক হবে। সবটা দ্রুত স্বাভাবিক হবে, এটাই তো প্রত্যেকের চাওয়া। আপনাদের ইন্টারেস্ট ছিল যে পৃথিবীর মাটিতে অবতরণ করার পর কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন তারা, তুলে ধরলাম আপনাদের সামনে। এবার দ্রুত পরিবারের সঙ্গে দেখা, দ্রুত সবটা স্বাভাবিক হয়ে যাওয়া, এটারই অপেক্ষা। বাবা মা, লাইফ পার্টনার, পোষ্য, সবাই অপেক্ষায় ছিলেন। প্রত্যেকের অপেক্ষার অবসান। সুস্থ থাকুন সুনিতা উইলিয়ামস, সুস্থ থাকুন বুচ, সুস্থ থাকুন বাকি নভশ্চররা। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও প্রত্যেকে ভালো থাকুন, সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালের।